Justice for justice for justice for we want justice we want justice we want এই স্বাস্থ্যমন্ত্রী তোমার কিসের ভাই? এই পুলিশ মন্ত্রী তোমার কিসের ভাই? এই লেগেছে রে লেগেছে, এই লেগেছে রে লেগেছে, এই সেই রক্তের বান না, এই সেই রক্তের বান না, এই ধর্ষকদের চিনে না, এই ধর্ষকদের চিনে না, এই ধর্ষকদের চিনে না, এই কথায় এক দাবি এক, এই ব্যবস্থা করতে হবে। আজকে সাবির মল্লিককে হরিয়ানাতে পিটিয়ে হত্যা করা হলো, মহারাষ্ট্রে আমাদের সোমনাথ দেবনাথ মহাশয়কে গলা কেটে খুন করে দেওয়া হলো। এর বিচার আমরা এখনো পাচ্ছি না কেন? কেন আমাদের শ্রমিকদেরকে বাংলার বাইরে কাজে গেলে তাদের কেন অত্যাচার হচ্ছে? এর জবাব দিয়ে আমাদের রাজ্য সরকারকে সেই সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে নিতে হবে। কারণ আমরা বুঝতে গেলে উড়িষ্যার শ্রমিক, মহারাষ্ট্রের শ্রমিক, বিহারের শ্রমিক, উত্তরপ্রদেশের শ্রমিক, বিভিন্ন রাজ্যের প্রায় 1.5 কোটি শ্রমিককে আমরা আমাদের বাংলার মানুষ তাদেরকে অতিথি আপ্যায়ন করছি। আমাদের রাজ্যে কাজ করে তাদের পরিবার পরিজনকে নিয়ে তারা সংসার চালাচ্ছে, কিন্তু আমাদের রাজ্যে আর আমাদের রাজ্যের যে শ্রমিকগুলো বাইরে রাজ্যে কাজে যাচ্ছে তাদের উপরে এই অন্যায় হচ্ছে কেন? এটা বন্ধ হওয়া দরকার। সেই জন্যই আজকে আমাদের প্রতিবাদ মিছিল। বন্ধুগণ, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু এই বসিরহাট খোলা ফোটাতে একটা কথা বলা যায়, যদি সিবিআই সঠিক তদন্ত করে, হ্যাঁ আমি বলছি যদি সিবিআই সঠিক তদন্ত করে, আজ আমাদের রাজ্য সরকার যদি প্রকৃত অর্থে সত্যি তিলোত্তমা বিচার পাক এই ধরনের ঘটনা আর কোনো জায়গায় না ঘটে, যদি এটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী চায় তার আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, তাহলে হয়তো সিবিআই কে বা আমাদের দেশের প্রধানমন্ত্রীকে, দেশের বিদেশ মন্ত্রীকে, কোন দেশের প্রধানমন্ত্রীর কাছে বিদেশ মন্ত্রীর কাছে চিঠি লিখে কিছু কুলাঙ্গারকে বাইরের দেশ থেকে নিয়ে আসতে হবে। কারণ এই খণ্ডের সাথে যুক্ত থেকে তারা বিদেশে চলে গিয়েছে। এই যাওয়ার ব্যবস্থা কারা করে দিয়েছে? সে দেখলে দেখা যাবে বলে সর্ষে দিয়ে ভূত ভাগাবে আর সর্ষের মধ্যেই ভূত ঢুকে বসে আছে। বলছে আমরা তিলোত্তমার বিচার চাই, রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে তিলোত্তমার বিচার চাই, রাজ্য সরকার বলছে তিলোত্তমার বিচার চাই, আর এই খুনিদেরকে ধর্ষকদেরকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে কোনো সময় 14টা উকিল, কোনো সময় 21টা উকিল, তো কোনো সময় উকিলের ডজন উকিল লাগিয়ে দিচ্ছে। ভাই তাহলে বিচার কিভাবে চাইছে? মানে যিনি সাপ হয়ে কামড়াচ্ছেন উনি ওজা হয়ে ঝাড়ার চেষ্টা করছেন। তাই বন্ধুগণ আপনাদের বলবো, যেভাবে জাগ্রত আছেন, যেভাবে সজাগ আছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আপনাদের কাছে অনুরোধ করবো আমাদের পার্টির পক্ষ থেকে এইভাবে জাগ্রত সজাগ থাকতে হবে। নাহলে সুপ্রিম কোর্টে কেস গেছে তো কি হয়েছে? আমি একটা ভাষাই বলছি, আমি কোট আনকোট বলছি, যতই সুপ্রিম কোর্টে কেস যাক না কেন, যদি বাংলার মানুষ, দেশের মানুষ জাগ্রত না থাকে, হয়তো সুপ্রিম কোর্টে কেসটা ঠান্ডা করে চলে যাবে। আমরা কেসটা ঠান্ডা করে যেতে দেব না। আমাদেরকে জাগ্রত থাকতে হবে, সজাগ থাকতে হবে, যাতে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস যিনি আছেন, বিচারপতিরা যারা আছেন, কলকাতা হাইকোর্টের বিচারপতিরা যারা আছেন এবং শিয়ালদা কোর্টের যারা বিচারপতি আছেন, সবাই যেন জাগ্রত থাকে, সবাই যেন জানতে পারে যে কে চাই বাংলার অলিতে গলিতে জাস্টিস ফর আরজিকর আওয়াজ উঠছে। কোনোভাবেই হয়তো কেউ যদি অনিচ্ছাকৃতভাবেই ডিলে করতে চাই সেটাও করবে না। তাই বন্ধুগণ আপনাদের বলবো, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আজকে আমরা
সদস্য আছে তাদের নিরাপত্তার কথা ভেবে, তাদের সুরক্ষার দেওয়ার কথা ভেবে আজকে আমরা রাস্তায় নেমেছি। তাই আমরা যারা উপস্থিত হয়েছে এখানে মাইকের আওয়াজ